অনেক বছর আগের কথা। রোজালিয়া নামে এক দেশ ছিল, যে দেশের রাজা ছিলেন রাজা প্রতাপাদিত্য আর রানী ছিলেন চন্দ্রমল্লিকা। বিরাট রাজপ্রাসাদে তারা সুখে জীবন কাটাত। চারিদিকে পাহাড় আর জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতেন তারা। রাজা রানীর ছিল দুই যমজ রাজকন্যা, একজনের নাম ছিল অলিভিয়া আর একজনের নাম ছিল রোজালিন্ড। অলিভিয়া যেমন রূপে গুণে পারদর্শী ছিল, ঠিক তেমনি রোজালিন্ডও একই রকম অলিভিয়ার মতো রূপে গুণে পারদর্শী ছিল। তারা একে অপরকে খুব ভালোবাসত। রোজালিন্ড, এই প্রাসাদের বাগানে অনেক কিছু সুন্দর সুন্দর প্রাকৃতিক জিনিসপত্র আছে। এই সব কিছুর মধ্যে তোমার সব থেকে কোন জিনিস পছন্দের? যেহেতু তুমি আমার বোন, এই জন্য আমি কিছুটা হলেও তোমার মনের কথা বুঝতে পারি। তবুও আমি তোমার থেকে শুনতে চাইছি। অলিভিয়া, তাহলে শোনো, এই প্রাসাদের বাগানের ফুলগুলো আমার সব থেকে প্রিয়। তাছাড়া যে ফুল আমার সব থেকে প্রিয় সেই ফুল হলো গোলাপ ফুল। তাহলে গোলাপ ফুল নিয়ে একটা কবিতা বলি, শুনবে তো? শোনো। গোলাপ আমার প্রিয় ফুল, ফুল ছিঁড়ে কেউ কখনো করবে না ভুল। ফুলের ঘ্রাণে মুগ্ধ আমি, ফুল আমার কাছে সব থেকে দামি। রোজালিন্ড, তোমার গোলাপ ফুলের কবিতা সত্যিই মন ছুঁয়ে গেল। তুমি কি জানো, এই বাগানের প্রতিটা ফুল যেন আমাদের ভালোবাসার প্রতিচ্ছবি। ধন্যবাদ অলিভিয়া। আমি সবসময় চাই আমাদের বন্ধন যেন এই গোলাপ ফুলগুলোর মতোই সুন্দর ও সুগন্ধময় হয়। তুমি কি কখনো ভেবেছো এই বাগানের বাইরে আমাদের জন্য কি অপেক্ষা করছে? হ্যাঁ, মাঝে মাঝে ভাবি। রাজপ্রাসাদের বাইরে এক রহস্যময় জগৎ রয়েছে, যেখানে নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি কি সেই জগতে পা রাখতে চাও রোজালিন্ড? অবশ্যই আমি চাই, কিন্তু আমাদের বাবা মা কি আমাদের অনুমতি দেবেন? তাঁরা তো আমাদের খুবই স্নেহ করেন, তাই হয়তো আমাদের প্রাসাদের বাইরে যেতে দিতে চাইবেন না। তুমি ঠিক বলেছ রোজালিন্ড, ওনারা আমাদের মঙ্গল চান। যদি আমরা তাদের আমাদের ইচ্ছার কথা জানাই, হয়তো তারা আমাদের সমর্থন করবেন। আমরা যদি একসাথে থাকি তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। তুমি ঠিক বলেছ অলিভিয়া, আমাদের একসাথে থাকার শক্তি অসীম। চলো আমরা আমাদের ইচ্ছার কথা বাবা মাকে জানাই। বাবা মা, আমরা দুজনে একটু প্রাসাদের বাইরে ঘুরতে যেতে চাই। আমরা দেখতে চাই বাহিরের জগৎটাকে। তাই আমরা দুজনে আপনাদের দুজনের কাছে অনুমতি নিতে এসেছি। আপনারা কি আমাদের ইচ্ছা পূরণ করবেন? অলিভিয়া, রোজালিন্ড, আমি চাই না তোমরা আমাদের চোখের সামনে থেকে বাইরের জগতে চলে যাও। আমি চাই প্রাসাদের মধ্যেই তোমরা থাকো। এখন তোমাদের বাবা যেটা বলবেন তোমরা সেটাই করবে। তবে একজন মা হিসাবে আমি চাই তোমরা যেন বাইরে না যাও। না রানী চন্দ্রমল্লিকা, তুমি ওদেরকে বাধা দিও না। তোমরা অলিভিয়া এবং রোজালিন্ড, তোমরা বাইরে যেতে চাও তো ঠিক আছে, আমিও চাই তোমরা রাজকুমারী হিসাবে বাইরের ওই কঠিন জগৎটাকে ভালোভাবে চেনো, কারণ তোমরাই তো এ রাজ্যের ভবিষ্যৎ। ভবিষ্যতে এই দেশের দেখভাল তোমাদেরই করতে হবে। অনেক খুশি হয়েছি বাবা আমরা। প্রতিবারের মতো আপনি এবারও আমাদের ইচ্ছা পূরণ করেছেন। আর মা, আপনি চিন্তা করবেন না,
আমরা দুজনে একসঙ্গে ঘুরতে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। আমাদেরকে নিয়ে দুশ্চিন্তা করবেন না, আমরা সঠিক দিনেই ফিরে আসব। এখন ঘুরি কয়েকদিন। অলিভিয়া, রোজালিন্ড, তোমরা সবসময় মনে রেখো, বাবা মারা কখনো সন্তানের খারাপ চান না। আর তোমাদের বাবা যেহেতু অনুমতি দিয়েছেন, তাহলে তোমরা প্রাসাদের বাইরে ঘুরতে পারো। কিন্তু এ কথাটা মনে রেখো, যতই বিপদ আসুক না কেন, তোমরা একে অপরের সঙ্গ দেবে, কখনো একে অপরকে ছেড়ে যাবে না। তোমরা দুই বোন। আর রোজালিন্ড, অলিভিয়া, আমায় কথা দাও যে পথে কোনো ব্যক্তি যদি তোমাদের কাছে সাহায্য চান, অবশ্যই সাহায্য করবে। আর মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে, গ্রামবাসীর সঙ্গে সৎ আচরণ করবে এবং ভালোভাবে মিশবে সবার সঙ্গে। তাহলে দেখবে তোমরা জীবনে সফল হতে পারবে। ঠিক আছে মা, আমরা কথা দিলাম, যতই বিপদ আসুক না কেন আমরা দুই বোন একে অপরের পাশে থাকব এবং সবসময় একে অপরকে সাহায্য করব। আর পথে কোনো মানুষ যদি আমাদের কাছে সাহায্য চায়, অবশ্যই তাদের সাহায্য করব আর মানুষের সঙ্গে সৎ আচরণ করব। এখন আসি মা। এরপর রাজকুমারী রোজালিন্ড এবং অলিভিয়া দুজনেই পিতামাতার অনুমতি নিয়ে তারা সেই ঘর থেকে বাইরের একটা ঘরে চলে আসে। অলিভিয়া, আমি জানতে চাইছি তোমার কাছে যে আমরা কিসে করে ভ্রমণে বার হব? আমরা কি আমাদের ঘোড়া স্টারলাইটকে সঙ্গে নিয়ে যাব? না রোজালিন্ড, আমরা এবারে কোনো স্টারলাইটকেও নয় আর কোনো ঘোড়াকেই নয়, আমরা কোনো ঘোড়াকে নিয়ে যাব না। আমরা এবারে ঠিক সাধারণ মানুষের মতো পায়ে হেঁটে যাত্রা করব আর চারিদিকে মানুষের জীবনযাত্রা কেমনভাবে চলছে সব কিছুই দেখব আমরা। খুব আনন্দ হবে, আমরা হেঁটে যাব। রোজালিন্ড, আজকে তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, আজকে রাতটা আমরা এই গুহার ভিতরে কাটিয়ে দেব। কিন্তু গুহাটার ভিতরে খুবই ভয়ঙ্কর জায়গা এটি, কিন্তু তবুও আজকে রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। হ্যাঁ অলিভিয়া, আমরা দুজনে একসঙ্গে আছি, তাই কোনো বাধা বিপত্তি আমাদের অটুট ভালোবাসাকে ভাঙতে পারবে না। আমরা দুই বোন যতই বিপদ আসুক না কেন একে অপরের পাশে থাকবো, এটা আমাদের মা বলে দিয়েছেন, তাই না? ভোরের আলো ফোটা মাত্রই অলিভিয়া এবং রোজালিন্ড মনস্থির করলো যে তারা আবারও তাদের যাত্রা শুরু করবে এবং তারা আবারও সেই গুহা থেকে বার হয়ে গেল। পৃথিবীতে আমার যে কেউ নেই, আমি একা, সম্পূর্ণ একা। কতদিন ধরে কিচ্ছু খাই না, ভালো লাগছে না এইভাবে বেঁচে থাকতে। আর আপনার কিসের এত দুঃখ? আমাদেরকে নিজের নাতনি মনে করে বলতে পারেন, আমরা শুনতে চাই। আপনিও তো আমাদের ঠাকুমারই মতো, সেই জন্য জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না, বলবেন আমাদের।
যমজ রাজকুমারী এই কার্টুনটি এখনো সম্পূর্ণ শেষ হয়নি। এর পরবর্তী অংশ দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কার্টুনটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি এই চ্যানেলে। অনেক বছর আগের কথা, অ্যালোরিয়া নামে এক রাজ্য ছিল, যেখানকার রাজা ছিলেন রাজা বিক্রমাদিত্য এবং রানী ছিলেন সুন্দরী ফুল। অপরদিকে তাদের একমাত্র রাজকন্যা ছিলেন রোজালিন্ড, যে ছিল অত্যন্ত মেধাবী এবং বিচক্ষণ রাজকুমারী। বয়স কম হলেও সব দিক দিয়ে পারদর্শী ছিল সে। রাজকুমারী রোজালিন্ডের সবথেকে প্রিয় একটি পশু ছিল ঘোড়া। তার ঘোড়ার নাম ছিল স্টারলাইট। সবসময় সে স্টারলাইটের সঙ্গে ঘুরে বেড়াতে পছন্দ করত আর একটু ঘুরতে পছন্দ করত। রোজালিন্ড, সকাল থেকে তোমাকে দেখছি না কেন? আজকে সারাদিন প্রাসাদে তোমাকে কোথাও পাইনি। বলো আমায় রোজালিন্ড, কোথায় গিয়েছিলে? মায়ের কাছে কিচ্ছু লুকোতে নেই, বলো সত্য কথা। আমি দুঃখিত মা, আমায় ক্ষমা করবেন। আমি আজকে একটু আপনাকে না বলেই একটু গ্রামে ঘুরতে গেছিলাম আমার ঘোড়া স্টারলাইটের সঙ্গে। ক্ষমা করবেন মা আমায়। রোজালিন্ড, তুমি হলে এ রাজ্যের একমাত্র ভবিষ্যৎ, আমাদের একমাত্র রাজকুমারী। তুমি এইভাবে যখন তখন বাইরে চলে যেতে পারো না। রোজালিন্ড, তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, তোমাকে বুঝতে হবে এই রাজ্য সামলানোর দায়িত্ব তোমার এসে পড়বে ভবিষ্যতে। তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং বুঝতে হবে। মা, গ্রামে গিয়ে আমি বেশ কিছু কথা জানতে পারলাম। এবছর বন্যার কারণে চাষিদের অনেক ফসলের ক্ষতি হয়েছে। তাই এসব কিছু জেনে আমার মনে হচ্ছে আমাদের কিছু সাহায্য করা উচিত তাদের। আমরা হলাম রাজপরিবার, আমাদের উচিত প্রজাদের সুখে রাখা। রোজালিন্ড, অবশ্যই তুমি ঠিক কথা বলেছ, কিন্তু তোমার বাবা যে এখন বিদেশ ভ্রমণে গেছে, তাই আমাকে এ রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে গেছেন। তাই তার দায়িত্ব অবহেলা না করা উচিত। উনি ফিরে আসলে আমি কোনো একটা ব্যবস্থা করতে পারবো। এখন তো আমার কিছু করার নেই, তাই না রোজালিন্ড? আচ্ছা মা, বাবা কবে ফিরে আসবে? আমাদের কাছে কি কোনো চিঠি এসেছে এখনো? না রোজালিন্ড, এখনও এরকম কোনো চিঠি আসেনি। এজন্যই তো আমি সব থেকে বেশি চিন্তিত, কেননা পাশের রাজ্য থেকে আমাদের ওপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিয়েছে, আমাদের রাজ্যর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এখন যদি তোমার বাবা এ রাজ্যের রাজা যদি ফিরে না আসেন, আমি কিছুই ঠিক করতে পারবো না। আর তাছাড়া আমাদের প্রধান সেনাপতি রিচার্ডও তোমার বাবার সঙ্গে গেছেন। এজন্যই তো আমার সবথেকে বড় ভয় হয় মা, তুমি এইভাবে গ্রামে ঘুরো না। আমি জানি গ্রামের মানুষ তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু পাশের রাজ্যের রাজা যে গুপ্তচর পাঠাচ্ছে, তিনি তোমাকে পেলে তোমার বড় ক্ষতি করে দেবে মা। মা, আমি দুঃখিত। আমি আর কখনো আপনার অনুমতি ছাড়া প্রাসাদের বাইরে যাব না। আপনি যখন অনুমতি দেবেন তখনই আমি প্রাসাদের বাইরে আমার ঘোড়া স্টারলাইটের সঙ্গে বার হব। আর কতদিন এই প্রাসাদের মধ্যে এভাবে দিন কাটাতে হবে কে জানে। ভালো লাগছে না এভাবে দিন কাটাতে। বাবা ফিরলে কিছু তো একটা আলোচনা করতেই হবে। পাশের রাজ্য থেকে যেহেতু আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।
এই প্রাসাদের বাগানে এসেছো কেন? কি করছো? আমি পথ হারিয়ে ফেলেছি আর ভুল করে এখানে চলে এসেছি। ক্ষমা করবেন আমায়, আমি ভয় পেয়ে গেছিলাম। আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। ও, আমাকে চিনতে পারছো না তুমি? আমি হলাম রাজকন্যা রোজালিন্ড, তোমাদের রাজ্যের রাজার একমাত্র মেয়ে আমি। আর তোমার নাম বললে না তো, বলো তোমার নাম। তুমি রাজকুমারী রোজালিন্ড? আমি তো আমার ঠাকুমার কাছে তোমার গল্প অনেক শুনেছি। তিনি বলেন রাজকুমারী রোজালিন্ড খুবই দয়ালু, আর আমার নাম হলো অ্যালোরিয়া। আচ্ছা রাজকুমারী রোজালিন্ড, আপনার কোন ফুল সবথেকে বেশি পছন্দ? এই প্রাসাদের বাগানে তো অনেক ফুল আছে, এর মধ্যে কোন ফুলটা আপনার সবথেকে ভালো লাগে? বাহ, তোমার নাম অ্যালোরিয়া, এটা তো অনেক সুন্দর নাম। আর হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করছিলে না কোন ফুল আমার সবথেকে বেশি পছন্দের? অবশ্যই গোলাপ ফুল, যার কারণে আমার নাম হয়েছে রোজালিন্ড। রাজকুমারী রোজালিন্ড এবং অ্যালোরিয়ার মধ্যে গল্পগুজব চলতে থাকে এবং এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। আজকে আমি লুকিয়ে লুকিয়ে আমার ঘোড়া স্টারলাইটকে রেখেই অ্যালোরিয়ার সঙ্গে বরং একটু গ্রাম থেকে ঘুরে আসি। খুব মজা হবে অ্যালোরিয়াদের বাড়ি থেকে একটু ঘুরে আসলে। কিন্তু মাকে না বলে বিনা অনুমতিতে কিভাবে যাব আমি? ঠিক আছে, মায়ের সঙ্গে কথা বলেই দেখি। রোজালিন্ড, তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। তুমি কি কোনো কারণে আমার কক্ষে প্রবেশ করেছো? আর তোমাকে কেন চিন্তিত লাগছে, বলবে আমাকে খুলে? মা, আপনি আমাকে বলেছিলেন যেন আপনার অনুমতি না নিয়ে আমি প্রাসাদের বাইরে না যাই। তাই আমি কথা দিচ্ছি আমার ঘোড়া স্টারলাইটকে নিয়ে যাব না। আমি একাই কিছুক্ষণের জন্য একটু গ্রাম থেকে ঘুরে আসতে চাই। মা, আপনি আমায় অনুমতি দিন দয়া করে। রোজালিন্ড, মা আমার জানো তো তোমার জন্য খুবই দুশ্চিন্তা হয় আর ভয় হয়। আমি তো তোমাকে বলেছিলাম পাশের রাজ্য থেকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, তুমি যেহেতু অনুমতি চাইছো আর গ্রামের মানুষও তোমাকে খুবই ভালোবাসে, তাই আমি অনুমতি দিলাম। যাও রাজকুমারী রোজালিন্ড, আমি তোমার মা হয়ে অনুমতি দিচ্ছি, কিন্তু সাবধানে যেও মা। রাজকুমারী রোজালিন্ড, এই কার্টুনটি এখনো অসম্পূর্ণ রয়েছে। আপনাদের কাছে যদি কার্টুনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে খুব শীঘ্রই এই কার্টুনের পরবর্তী পর্ব এই চ্যানেলে আপলোড করা হবে। এবং কেমন লেগেছে কার্টুনটি অবশ্যই কমেন্ট করে জানান। ভেবেছিলাম আমাদের পরিবারটা সুন্দরভাবে গুছিয়ে নেব। সেই আশায় আমাদের দুই ছেলের সঙ্গে দুই যমজ বোন মিতা ও রিতার বিয়ে দিলাম। কিন্তু এখন মনে হচ্ছে সেই সিদ্ধান্ত সঠিক ছিল না। কেন এমন বলছো কমলা?
মিতা তো আমাদের প্রতি যথেষ্ট যত্নশীল। হ্যাঁ, মিতা তো সত্যিই ভালো মেয়ে, কিন্তু রিতার আচরণে আমি সন্তুষ্ট নই। সে যেন আমাদের থেকে দূরত্ব বজায় রাখে। হয়তো নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তার। আমাদের একটু সময় দেওয়া উচিত তাকে। কিন্তু আমরা তো সব সময় চেষ্টা করছি তাদের ভালোভাবে গ্রহণ করতে, তবুও রিতার এই ব্যবহারই কষ্ট পাই। রিতা, আমরা ছোটবেলা থেকে সব কিছু একসঙ্গে করেছি। আমাদের সেই শৈশবের দিনগুলো মনে পড়ে, যখন আমরা একসঙ্গে খেলতাম, পড়াশোনা করতাম আর মা বাবার কাছ থেকে একই রকম শাসন পেতাম। কিন্তু এখন দেখছি আমাদের মধ্যে কিছু পার্থক্য তৈরি হয়েছে। আমি চাই আমরা আবার আগের মতো একসঙ্গে কাজ করি, একে অপরকে সাহায্য করি। সংসার তো আমাদের দুজনেরই দায়িত্ব। দিদি, আমি জানি তুমি সবসময় সবার প্রিয়, তোমার কাজের প্রশংসা সবাই করে, কিন্তু আমি যেন কিছুতেই সবার মন জয় করতে পারছি না। আমি চেষ্টা করি, কিন্তু তবুও যেন কোথাও না কোথাও কমতি থেকে যায়। রিতা, এটা ঠিক যে আমি সংসারের কাজগুলো একটু আগে থেকে শিখেছি, কিন্তু তুমি তো নতুন পরিবেশে এসেছো, সময় লাগবে সব কিছু বুঝতে। আমি যখন প্রথম এখানে আসি তখন আমিও অনেক কিছু জানতাম না। ধীরে ধীরে শিখেছি, ভুল করেছি, আবার শুধরেছি। তুমি যদি ধৈর্য ধরে শেখার চেষ্টা করো তাহলে অবশ্যই সফল হবে। কিন্তু দিদি, মা বাবা তো তোমার প্রশংসা করেন আর আমাকে নিয়ে অভিযোগ করেন। এটা আমার জন্য কষ্টদায়ক। আমি মনে করি আমি যেন তাদের প্রত্যাশা পূরণ করতে পারছি না। দেখো রিতা, মা বাবা আমাদের ভালো চান। তারা চান আমরা দুজনেই সুখে থাকি, সংসারকে সুন্দরভাবে গড়ে তুলি। তাদের সমালোচনা তোমাকে নিরুৎসাহিত করার জন্য নয়, বরং তোমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য। তুমি যদি একটু সময় নিয়ে ধীরে ধীরে সব কিছু শেখো তাহলে তারাও খুশি হবেন। কিন্তু দিদি, আমি তো চেষ্টা করি, তবুও যেন কিছুতেই ঠিক মতো করতে পারি না। মনে হয় আমি সব সময় ভুল করছি। রিতা, ভুল করা স্বাভাবিক। আমি যখন প্রথম এখানে আসি তখন আমি অনেক ভুল করেছি, কিন্তু শেখার ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব। তুমি যদি মনস্থির করো যে তুমি শিখবে, তাহলে ধীরে ধীরে সব কিছু শিখে যাবে। আসলে দিদি, কাজ করতে আমার একেবারেই ভালো লাগে না। আমি ওইসব কাজ টাজ করতে পারবো না। আমি জানি তুমি আমাকে অনেক বুঝিয়েছো, কিন্তু ছোটবেলা থেকে আমি তো কোনো কাজই করতাম না দিদি। রিতা, এখন থেকে আমরা একসঙ্গে রান্না করব, ঘর গোছাবো এবং অন্যান্য কাজ করব। এতে আমাদের বন্ধনও আরও মজবুত হবে। আর তুমি দেখবে, তুমি ছোটবেলা থেকে কাজ করনি তো কি হয়েছে, তুমি ঠিক শিখে যাবে, ঠিক আমার মতো হয়ে উঠবে রিতা। আর একটা কথা হলো, শ্বশুর শাশুড়ি মানে বাবা মা, ওনাদেরকে সম্মান করো বোন। বৌমা রিতা, বড় বৌমা মিতা তো কাজে ব্যস্ত আছে। তুমি যদি একটু সময় থাকে, রিতা মা, তুমি কি একটু সময় পাবে? সকালের নাস্তার জন্য কিছু ফল কেটে দিতে পারবে? সারাদিন কোনো কাজ করার সময় হলেই আমাকেই দেখতে পান আপনি, আর কি কাউকে বলতে পারেন না? শুধু যখনই আমাকে দেখেন সারাদিন শুধু কাজই করব আমি। আমারও তো একটু বিশ্রামের দরকার, আপনি নিজেই করতে পারেন না? বৌমা রিতা,
আমি তো শুধু তোমার সাহায্য চেয়েছিলাম। আমরা সবাই মিলে কাজ করলে তো কাজগুলো সহজ হয়ে যায়, তাই না? সবার সব কাজ দরকার হলে আমার কাছে কেন আসে? আমি কি এই বাড়ির কাজের লোক? রীতা, মা শুধু তোমার সাহায্য চেয়েছেন। আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে কারো উপরই বেশি চাপ পড়বে না। আমি শুধু চাই আমাদের পরিবারে শান্তি বজায় থাকুক। ছোটোখাটো কাজ নিয়ে যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে সবার জন্যই ভালো হবে। রমেশ বাবা সারাদিন পরে অনেক খাটাখাটনি করে বাড়িতে ফিরেছিস। এখন হাত মুখ ধুয়ে খেয়ে নে। আর হ্যাঁ, তোর সঙ্গে অনেক কথা আছে রে বাবা। এই বাড়ির সমস্যা নিয়ে কিছু কথা তোর বাবাও বলছিলেন। মা, আমার খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর তুমি কি বিষয়ে আলোচনা করতে চাও আমার সঙ্গে বলতে পারো, আমিও শুনতে চাই। মা, তুমি কি কিছু বলবে মিতার ব্যাপারে? আসলে বাবা রমেশ, মিতা অনেক ভালো মেয়ে। আমি ওর ব্যাপারে কিছু বলছি না। আমি বলতে চাইছি ওর বোন রীতা। রীতাকে আমি অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও তো আমাদের মুখের ওপরে কথা বলছে বাবা। রীতা যেহেতু তোর ছোট ভাই রাতুলের স্ত্রী, তাই তোর উচিত রাতুলের সঙ্গে এ বিষয়ে কথা বলা, যেন রীতা পরিবারের সবার সঙ্গে ভালো ব্যবহার করে, ঠিক তার বড় বোন মিতার মতো, যেন সে অনেক ভালো হয়ে যায়। ও আচ্ছা, এই ব্যাপার মা। তাহলে তুমি চিন্তা করো না, আমি অবশ্যই রাতুলের সঙ্গে কথা বলবো। কিন্তু রাতুল তো এখন বাড়িতে নেই। ও বাড়িতে ফিরলে আমি ওর বড় দাদা হিসাবে ওকে ঠিক বলবো। ও ঠিক রীতাকে বুঝিয়ে বলবে এবং দেখবে আমাদের পরিবারের শান্তি অবশ্যই ফিরে আসবে। মা, তুমি চিন্তা করো না। আর একটু মানিয়ে নিতে তো সময় লাগবে তার। রীতা, আজকে তুই মায়ের সঙ্গে যে আচরণটা করেছিস এটা একেবারেই ঠিক করিসনি। দেখ, আমি তোকে বারবার বোঝানোর চেষ্টা করছি। মা তো মাই হয়, তাই না? সে শাশুড়ি মা হোক আর নিজের মা হোক, তাই তোর উচিত তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। কিন্তু তুই আজকে কি করলি? তাকে অসম্মান করলি। এটা কিন্তু ঠিক হয়নি রে বোন। আমি দুঃখিত দিদি। আসলে আমি রাগের মাথায় বুঝতে পারিনি যে আমি বড়দেরকে অসম্মান করছি। আমি আর কখনো এরকম ভুল করব না। আর হ্যাঁ, তুমি একেবারেই উচিত কথা বলেছ। তুমি যে কথাগুলো বলেছ সেগুলো একেবারেই সত্য কথা। বড়দেরকে অসম্মান করা উচিত নয়। ঠিক তেমনি বড়দেরও ছোটদেরকে সম্মান করতে হবে। দিদি, আমি সবথেকে বেশি খুশি হয়েছি তুমি আমাকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য। ঠিক ছোটবেলা থেকে আমরা দুজনের সঙ্গ দিয়েছি যেমনভাবে, তেমনভাবেই এখন থেকে আমি তোমাকে সব কাজে সাহায্য করব। আর আজ থেকে রান্না বান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব আমরা একসঙ্গে করব। তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে।
মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় আপনি ক্ষমা করে দেবেন। আমি আপনার সঙ্গে যে আচরণ করেছি আমার একেবারেই উচিত হয়নি মা, আমায় ক্ষমা করে দেবেন দয়া করে। বাবা, আমি আপনার সঙ্গেও অনেক ভুল করেছি, এর জন্য আমি আপনার কাছেও ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দেবেন এবং আমাদের পরিবার যেন সুখে থাকে। বৌমা রীতা, ক্ষমা চাওয়ার মতো কাজ তুমি করনি। আর তুমি তো আমার মেয়ে, আর মেয়েরা অনেক সময় মায়েদের কাছে ভুল করলে কখনো মায়েরা ক্ষমা না করে থাকতে পারে। তাই আমি তোমাকে কখনো দোষারোপ করিনি মা, তুমি আমার মেয়ে বৌমা।